গাইস ইটস নিলয় চাকি কাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আমরা এখন দেখাতে যাব আপনাদের টেবুনিয়া স্টেশন নিয়ে। টেবুনিয়া স্টেশন কতটা সুন্দর আর কত জায়গা নিয়ে এটা গঠিত আর কত মানুষ কাজ করে এখানে, সেটা নিয়ে আপনাদের আজকে দেখাবো। তো পুরো ভিডিও পর্যন্ত সাথেই থাকবেন, তো দেখবেন সবাই। আমাদের পাবনা শহরের রাস্তা, এটা থানা রোড, শাপলা প্লাস্টিক দিয়ে থানা রোড যেতে হয়। আমরা ব্লকে চড়ছি, ছোটখাটো একটা গলি। আচ্ছা, এটা হচ্ছে ভাঙ্গা মন্দির কালীবাড়ি। এই হচ্ছে আমাদের পাবনা থানা। তো এই শহরের মধ্যে ঢুকলাম আমরা। এদিকে সিমলা হসপিটাল এখানে, আর সামনে আছে ইউরো হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার। তো পাবনায় জানেনি তো এমনিতেই জাম লেগে থাকে আপনার ঢাকার মতন। তো তারপরে দেখেন বোরাক, এত জামের মধ্যে একবার যদি পড়া যায় তাহলে তো জীবন শেষ। এই হচ্ছে ইউরো হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার। তো আর এই পাশে আছে আপনার শহরের জয় কালীবাড়ি মন্দির এটা। আর এটা হচ্ছে ল্যাব 8 হসপিটাল, ঢাকা থেকে পরিচালিত ডাইরেক্ট এটা। আর এই যে আমরা শহরের মধ্যে চলে এসেছি। তো আমরা জামের জন্য যাইতে পারলাম না। তো এখানে নামতে হলো আমাদের পুলিশ ট্রাফিক পুলিশদেরকে ধরে, তো ধরে নিয়ে থানায় দিয়ে দিবে আর কি এই গাড়িগুলো। এই জন্য আর যাইতে পারতেছি না আমরা। গাড়িতে উঠে আপনাদের দেখাচ্ছি তো কীভাবে যাব। তো ঘোড়াকে ওই পাশ থেকে উঠতে হবে, পাবনা শহরের ওই পাশ থেকে। যে অনেক জাম ধরে গেছে বুঝছেন, বড় ব্রিজ থেকে উঠতে হবে। বড় ব্রিজে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা। বেশ ঘোড়াকে উঠলাম আপনার ব্রিজ থেকে। অ্যাডওয়ার্ডের রাস্তায় যাচ্ছি এখন। অ্যাডওয়ার্ডের রাস্তা ধরে গাছপালা দিয়ে সোজা আমরা হচ্ছে টেবুনিয়া যাবো এখন। তো রাস্তাটা ক্লিয়ার ছিল না মোটেই, 10 মিনিট লেগে গেল আমাদের থানাপুর থেকে এখানে আসতে। তো বুঝতেই পারছেন কত সমস্যা, জ্বালা, বড় জ্বালা। এখন আমরা টেবুনিয়ার দিকে রওনা দিচ্ছি। আমি আসলে কোনোদিনও ওই দিকে যাই নাই। বড় ভাই আছে আমাদের সাথে, বড় ভাইয়ের সাথে আমি যাচ্ছি। তো গিয়ে চাটা খাবা নাকি? না ভাই, চাটা খাবো না, আগে আচ্ছা দেখবো। ঘোরাটাও লাগবেই, তো সব কিছু তো ঠিকঠাক। এইদিকে এই প্রথমবার আমরা যাচ্ছি টেবুনিয়া, এর আগে কখনো যাই নাই। তো আমি তো মোটেই আজকে ব্লগ করতে চাচ্ছিলাম না, মোটে প্রস্তুত ছিলাম না। তো আজকে জানেন তো দাড়ি কেটে আমার তো অবস্থা। তো ভাই আমার জন্য ফলো করতেছে। যাই হোক, সবাই সাপোর্ট করবেন, তো যাতে এগিয়ে যেতে পারি, সবাই সাপোর্ট করবেন আমাদের। তো আমরা টেবুনিয়া গিয়ে পরে ভিডিওটা দেখি। আপনাদের টেবুনিয়া বাজার আমরা এইমাত্র আসলাম। আরও যে রাস্তা দেখছেন একটা ওই স্কোয়ার লেখা, গাড়ির পিছনে হচ্ছে আপনার আটঘরিয়া, বাগাবাড়ি, চাটমোহর, ওই দিক দিয়ে রাস্তা। এদিক দিয়ে উল্লাপাড়া চলে যেতে পারবেন আপনারা। দেখেন কি জাম এখানেও। তো আমাদের গন্তব্যস্থানে আমরা চলে যাই এখন। আমরা এখন চলে আসলাম টেবুনিয়া স্টেশনে। তো দেখতেই পাচ্ছেন টেবুনিয়া স্টেশনটা একদম ছোট, আমাদের কাশীনাথপুর ও পাবনা স্টেশনের চেয়ে একদম ছোট স্টেশন একটা। শুধু আর কি আপনার একদম ছোট পরিসরে করা হয়েছে এটা, যাতে মানুষজন উঠতে পারে আর ট্রেনটা এখানে থামতে পারে। তো আর একটা স্টাফ ঘর আছে ওই পাশে, তো সেটাও আপনাদের আর কি দেখাবো। জায়গাটা অনেক বড়, কিন্তু স্টেশনটা একটু আকারে ছোট আর কি, একদমই ছোট হয়ে গেছে জিনিসটা। আপনারা এখান থেকে টিকিট নিতে পারবেন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এই জায়গা আপনারা আসবেন, আসার পরে আপনারা নিতে পারবেন টিকিট। তো জায়গা আরও কিছু দেখাচ্ছি আপনাদের। এটা বসার জায়গা, এই জায়গা দেখেন কত মানুষ শুয়ে আছে। এই পাশে দিয়ে আসার জায়গা, ভ্যান নিয়ে এদিক দিয়ে আসবেন টেবুনিয়া বাজার এদিকে সোজা। তো এই দিক দিয়ে আমরা যাব, আরও দেখাচ্ছি আপনাদের। এদিকে গ্রাম অঞ্চল, ঠিক আছে, এই পাশে একবারে ফুল গ্রাম অঞ্চল। তো ওই যে আপনাদের কোয়ার্টার দেখায়, এই যে হচ্ছে কোয়ার্টার। তো আপনার স্টাফ টেবুনিয়া স্টেশনে যারা স্টাফ আছে, যারা কর্মরত, তো ওইখানে থাকে তারা, তাদের বউ বাচ্চা নিয়ে, সন্তান নিয়ে ওখানে থাকে। তো এখান থেকে আপনার রাজশাহীর ভাড়া হচ্ছে 80 টাকা নেয়। তো পাবনা শহর থেকে আপনার স্টেশন থেকে আপনার 90 টাকা ভাড়া। আর আপনার কাশীনাথপুর থেকে স্টেশন থেকে আপনার 115 টাকা রাজশাহীর ভাড়া ট্রেনে। তো আর আপনার একটা বিষয় হচ্ছে কি, বাসে এটা বেশি নেয়, 300 টাকা আপনি
300 টাকা অতিরিক্ত ভাড়া, মানে যাওয়া আসা হয়ে যাবে আর কি, তারও বেশি। ট্রেন যাওয়া আসা ডবল ভাড়া। তো অনেক দিক দিয়ে সুবিধা আছে এই জায়গায়। কি সুবিধা আর কি, তো ট্রেনে গেলে একদিকে শান্তি, মানে কোনো ঝয় ঝামেলা নাই, শব্দ নাই, জ্ঞান ক্যান নাই। আপনি অতিরিক্ত মনে করেন যে চাপ নাই, বাসে যেমন বমি হয়, এদিকে বমি হওয়ার আশঙ্কা নাই, আপনি ঘুরতে পারবেন এই বগিতে বগি, তো কোনো সমস্যা হবে না আপনার ট্রেন যাতায়াতে। ট্রেন যাতায়াতের নিরাপত্তাও আছে অনেক ভালো, আপনারা ট্রেন যাতায়াত করতে পারেন, তো অনেক সুবিধা ট্রেন যাতায়াতে। স্টেশন থেকে বের হচ্ছি, বেরিয়ে আমাদের পাবনার গন্তব্যস্থানে চলে যাচ্ছে আমাদের ফ্ল্যাটে। তো চলে যাব আমরা এখন। তো দুজন বাড়া আসতে, এর তো কানা ঠিক আছে, তো চোখে কিছু দেখতে পাচ্ছে না, সেই জন্য আর কি লাগাইছে আর কি, ঠিক আছে। তো এই পাশে আপনার হচ্ছে আঞ্চলিক কার্যালয় টেবুনিয়ার স্টেশনের। তো এই যে দিক দিয়ে আমরা স্টেশনের রাস্তায় বেরিয়ে যাচ্ছি টেবুনিয়া বাজার দিয়ে। তো টেবুনিয়া বাজারও আপনাদের একটু দেখাবো আজকে। তো টেবুনিয়া থেকে আপনারা এই বামের রাস্তা আছে আটঘরিয়া, চাটমোহর, আপনার দেবোত্তর ওই দিক দিয়ে, তারপর আপনার চাটমোহর স্টেশন যেতে পারবেন, ভাঙুরা, ফরিদপুর, আর বাগাবাড়ি দিয়ে উল্লাপাড়া ওই দিক দিয়েও যেতে পারবেন, বেড়া কাশীনাথপুরও যেতে পারবেন ইচ্ছা করলে, আবার আতাইগুলা লক্ষ্মীপুর দিয়েও বেরোতে পারবেন। তো অনেক জায়গায় যাওয়া যায় টেবুনিয়া দিয়ে। তো আর এই সোজা রাস্তায় গেছে আপনার দাসুরিয়া ঈশ্বর দিতে, ওদিক দিয়ে নদী পার দিয়ে কুষ্টিয়া। আজকে ভাবলাম যে আজকে একটু চায়ের আড্ডা দিব, 2 কাপ চা খাবো, তা হলো তো না। একটু দেখি সামনে বাজারের দিকে যাই, ওখান থেকে 2জন খাবো আর কি। তো হেঁটে আপনাদের গন্তব্যস্থান পাবনাতে চলে যাব। তো আপনাদের একটু পিছন ক্যামেরাতে দেখাই বাজারটা আপনাদের। দেখা যাচ্ছে আপনাদের টেবুনিয়া বাজার। তো আরও কি ওখানে লেখা আছে চাটমোহর 20 কিলোমিটার, বাগাবাড়ি 54 কিলোমিটার, আটঘরিয়া 6 কিলো, ভাঙুরা 29 কিলো। আর এইদিকে আপনার দাসুরিয়া রোড, ঈশ্বর দাসুরিয়া কুষ্টিয়া। তো এই ভিডিওটা রাখলাম, পরের ভিডিও পর্যন্ত সাথেই থাকবেন, পুরোটা দেখবেন। ভিডিও লাইক, কমেন্ট, অ্যাড, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই গাইস।